নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি সম্পূর্ণ আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ কাশ্মীরি আলুর দম। এখন কিন্তু বাজারে ছোট ছোট আলু প্রচুর পরিমাণে পাওয়া যায়। সেই ছোট আলু দিয়েই আজ আমি কাশ্মীরি আলুর দম তৈরি করে দেখাবো। দেখুন, এখানে আমি আলুগুলোকে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু গায়ে একটু হালকা ছিদ্র ছিদ্র করে নেব। এইভাবে একটু হালকা ছিদ্র করে নিলে কি হবে, মশলাগুলো আলুর ভিতরে খুব ভালো করে যাবে, লবণটাও খুব ভালো করে আলুর ভিতরে ঢুকবে। তার কারণে আমি এই রকমভাবেই সমস্ত আলুগুলোকে কাঁটা চামচ দিয়ে একটি গায়ে একটু ছিদ্র করে নেব। দেখুন, এই একই রকমভাবেই আমি সমস্ত আলুগুলোকে তৈরি করে নিয়েছি। এবার চলে যাব রান্নাতে। তার জন্য দেখুন, এখানে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলো কিন্তু খুব বেশি লালচে কালার করে ভাজবো না, আমি হালকা লালচে কালার করে আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজার সময় আমি সামান্য একটু লবণ দিয়ে ঢাকা দিয়েই আলুগুলোকে ভাজবো। দেখুন, এখানে আমি 1 চামচের মতো লবণ দিয়েছি। খুব ভালো করে আলুগুলোকে একটু লবণের সঙ্গে মিশিয়ে নেব। এখানে আমার 1 কেজি পরিমাণে ছোট আলু আছে। সমস্ত কিছু লবণটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি সমস্ত আলুর ভিতরে। এবার আমি একদম লো আছে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। ভাজতে ভাজতে আলুটা কিন্তু 50% সিদ্ধ হয়ে গেছে। এবার এই আলুটাকে আমি তেল থেকে তুলে নেব। রান্নাটা কিন্তু খুবই চটজলদি হয়ে যায়, আর রান্নাতে কিন্তু খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়ে না। খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায় এই কাশ্মীরি আলুর দম। এবার আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে চিনি। তেলের মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে তেলের সঙ্গে হলুদ আর লঙ্কাটাকে কিন্তু মিশিয়ে নেব। কালারটা খুব ভালো আসার জন্যই আমি তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদটা ব্যবহার করেছি, আর চিনি। খুব ভালো করে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটাটাও কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখুন, আদাটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জিরে আর ধনেটাকে আমি বেটে নিয়েছি, সেই জিরে আর ধনে বাটা এখানে দিয়ে দেব। খুব ভালো করে আবারও মশলার সঙ্গে জিরে ধনেটাকে একটু মিশিয়ে নেব। এবার এখানে আমি সামান্য একটু জল দিয়ে দেব। খুব ভালো করে একটু জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করব। লবণ দিয়ে মশলাটা কষালে কি হবে, মশলাটা খুব সুন্দর কষানো হবে আর ছিটকে বাইরেও আসবে না। দেখুন, খুব ভালো করে আমি লবণটাকে মিশিয়ে নিয়ে এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলা থেকে খুব সুন্দর তেল রিলিজ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো কাজু বাটা। এখানে আমি প্রায় 7 থেকে 8টার মতো কাজুকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি, সেই কাজু বাটাটা এখানে ব্যবহার করেছি। খুব ভালো করে কাজু বাদামটা দেওয়ার পরে আমি মশলাটাকে কিন্তু আবারও একটু ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন, মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব।
ভেজে রাখা আলুগুলোকে দিয়ে এই মশলার সঙ্গে আমি 4 থেকে 5 মিনিট মতো খুব ভালো করে একটু কষিয়ে নেব। চার থেকে 5 মিনিট কিন্তু আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল। খুব ভালো করে জলটাকে আলুর সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েই আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব প্রায় 10 মিনিট। আমি এখানে একদম লো আঁচে ঢাকা দিয়ে 10 মিনিট আমি রান্না করে নেব, আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। তাহলে বন্ধুরা ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। এখানে দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই আলুর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু কাসুরি মেথি। আমি এখানে একটু শুকনো খোলায় একটু নেড়ে নিয়ে হাতে একটু গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়ো করা কাসুরি মেথিটা এখানে দিয়ে দিয়েছি। এখানে আর কিন্তু কোনো রকম কোনো মশলার প্রয়োজন নেই। খুব ভালো করে কাসুরি মেথিটা আলুর দমের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে একদম লো আঁচে ঢাকা দিয়ে রান্না করে নেব 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পরেই আমি দেখে নেব একদম তৈরি হয়ে গেছে আমাদের কাশ্মীরি আলুর দম। এরকম কাশ্মীরি আলুর দম কিন্তু রুটি, লুচি, পরোটা কিংবা নান সবারই সঙ্গে কিন্তু খুবই ভালো যায়। তাহলে বন্ধুরা আমার এই সহজ পদ্ধতির কাশ্মীরি আলুর দমের রেসিপিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।